Hello. Hi. Mustafa the ignorant here. আমি আসলাম ভিতরে বাসার ভিতরে. It's pretty cold now, probably -10. So আমার fireplace-টা on করলাম and একটা বিষয়ে কথা বলতে আসছি. সাবজেক্ট একটু ডিফিকাল্ট, তাও সহজভাবে যদি এক্সপ্লেইন করতে পারি করে যাব, বাংলা ইংলিশ মিলিয়ে. আমি এক্সপেক্ট করি না খুব সাধারণ টাইপ এন্টারটেইনিং. আমার ভিডিও তো এন্টারটেইনিং ভিডিও না. আমার গোল হচ্ছে মানুষের কনসিয়াসনেস, অ্যাওয়ারনেসটাকে জায়গায় তোলা. তো 100 জন মানুষও যদি আমি যে বিষয়ে কথা বলি এগুলো নিয়ে চিন্তা করে, I'll say that's my success in terms of numbers. তো তারপরেও মাঝে মাঝে তো দেখি thousands of people are watching. So যাই হোক, that's not my focus. আমি আজকে যে কারণে আসছি সেটা হচ্ছে একটা বিষয়ে কথা বলবো. আমরা হিউম্যান, আর উই রিজনেবল? আমরা হিউম্যান রিজনেবল কিনা? আমার স্ট্রেট অ্যান্সার হচ্ছে না. উই হিউম্যান আর নট রিজনেবল অ্যানিমাল. এখন আমি এটা একটা এক্সপ্লেইন করব কেন আমি মনে করি এটা. আর সেকেন্ড জিনিসটা হচ্ছে দেখো, অ্যারিস্টটল 2,500 years ago বলে গেছে মানুষ হিউম্যান আর রেশনাল বিং. সে বলেছিল বিয়ন্ড 5 senses হিউম্যানের ইন্টেলিজেন্স আছে. দে হ্যাভ দ্য এবিলিটি টু রিজন থিংস, reason what they do. এই জন্য হয়তো সে বলেছিল রেশনাল বিং. আর একটা কারণ হতে পারে, আমি জানি না, আমার কাছে মনে হয় মানুষ স্বার্থপর. সো ওটাকে ভদ্র ভাষায় সে বলছিল রেশনাল বিং. আমার কাছে তো উল্টোটা মনে হয়. মানুষ কখন রেশনাল বিং ইন টার্মস অফ টু গেট দ্য বেনিফিট ফ্রম আদার্স. তাদের বেনিফিটটা চিন্তা করলে সে রেশনাল, কিন্তু আসলে যা করে সেটা হচ্ছে ইরেশনাল. হিউম্যান আর ইরেশনাল বিং. ওটা ব্যাপারে কথা বলতে আসছি আমি আজকে. প্রথম কারণটা বলার কারণটা আমার হচ্ছে আমাদের হিউম্যানের বেশি আমাদের ইমোশন, যেগুলো লোয়ার ইমোশনস গুলো কাজ করে, লাইক শেম, গিল্ট, জেলাস, অ্যাঙ্গার, ভেঞ্জেন্স, ভ্যানিটি, ফিয়ার, এই ধরনের, প্রাইড, এগুলো, এই ধরনের ইমোশনস তোমার আমি দেখি 99 or 90% people in day-to-day লাইফে তারা পার করে. 24 ঘন্টার 90%, 8 ঘন্টা তো ঘুমায়. ঘুমানোর ভিতরে স্বপ্ন দেখে ওই একই জিনিস. তো 90% time you actually having these kinds of emotion in your life. এটা কারণ আছে. কারণটা হচ্ছে আমাদের সারাউন্ডিংস যদি হোস্টাইল হয়, আনসার্টেইন হয়, ইনসিকিউর হয়, অ্যান্ড তখন আমাদের এই ধরনের ইমোশনস গুলো কাজ করে. এটা আমি কাউকে দোষই করছি না, বাট এটা হিউম্যানের ক্ষেত্রে ন্যাচারাল. যেহেতু বেশিরভাগ মানুষ লাইফটাকে দেখে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, তো তখন ওই অ্যাংজাইটিটা কাজ করে, ফিয়ারটা কাজ করে, অ্যাঙ্গার কাজ করে, অ্যান্ড আদার ইমোশনস. তো এই ইমোশনস গুলো যদি তোমার ভিতরে থাকে, তুমি কখনো রেশনাল হতে পারো না. কারণ তখন ইউর
physical body goes to survival mode. আর সার্ভাইভাল মুডটা এমন একটা জিনিস যেখানে তোমার কনসিয়াস অ্যাওয়ারনেসটা কাজ করে না, অ্যান্ড ইউ কনস্ট্যান্টলি রিয়াক্ট টু ইউর এনভায়রনমেন্ট। তো এর জন্য তখন আমি এদেরকে বলি ইরাশনাল, and irrational because they're always reacting with the environment. They don't really use their intelligence. যখন মানুষ ইন্টেলিজেন্স ইউজ করে তখন সে রিয়াক্টিভ হয় না, সে অ্যাক্টেড হয়, মানে তার ইন্টেলিজেন্স ইউজ করে রাইট অ্যান্ড রং, গুড অ্যান্ড ব্যাড ওইভাবে ডিসাইড করে, নট বেসড অন ইউর বেনিফিট অর দ্য স্বার্থ, সেলফিশনেস। তো আমাদের আরেকটা কারণ আছে, আমি বলি যে আমাদের ওয়ার্ল্ডটা এখন সাইবারনেটিক্স, রাইট? উই আর অল কানেক্টেড টু ইচ আদার, অল, অ্যান্ড এই সাইবারনেটিকটা ইমোশন ট্রান্সফার করে। এখন দ্য ইমোশন দ্যাট আই হ্যাভ রাইট নাও অ্যাট দ্য মোমেন্ট উইল গনা ট্রান্সফার থ্রু দিস সাইবারনেটিক্স টু ইউ, অ্যান্ড এটা এখন পৃথিবীটা ভেরি স্মল হয়ে গেছে, অ্যান্ড ইট ইজিলি ট্রান্সফার ইমোশনস দ্যাট ওয়ে। আমি এটাকে বলি সাইবারনেটিক ওয়ার্ল্ডস, টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে না, ইমোশনাল পয়েন্ট অফ ভিউ থেকে। আরেকটা কারণে মানুষ ইরাশনাল আমার ধারণা, সেটা হচ্ছে শেম, গিল্ট অ্যান্ড ফিয়ার। এই তিনটা ইমোশনস ইজিলি কন্ট্রোল করা যায়, আর জয় অ্যান্ড লাভ কিন্তু আনকন্ট্রোলেবল। তো যার কারণে পলিটিক্স অ্যান্ড রিলিজন সবসময় এই তিনটা জিনিসকে ইউজ করে, শেম, গিল্ট অ্যান্ড ফিয়ার। তুমি যে কোনো দেশের না, বিশেষ করে আমাদের দেশে পলিটিক্স অ্যান্ড রিলিজন এই তিনটা জিনিসের ব্যবহার খুব বেশি, অ্যান্ড এটা দিয়ে মানুষকে প্রিজন করা যায়, স্লেভ বানানো যায়, কন্ট্রোল করা যায়। অ্যান্ড দ্যাটস ওয়াই অনেক সময় আমি বলি গড ওয়ার্কস লাইক এ মাস্টার, you worship to your master, God is become your masters. মানুষ এখন ধর্মটাকে দেখে অ্যাজ এ ইন্স্যুরেন্স পলিসি, রাইট? মানে এটা একটা ইন্স্যুরেন্স পলিসি, এটা ফলো করলে ইহকাল এবং পরকাল দুই জায়গায় লাভবান হবা, এই ধরনের একটা ইন্স্যুরেন্স পলিসি হচ্ছে ধর্ম। কিন্তু ধর্মের গোল কিন্তু ওইটা ছিল না। ধর্মের গোল ছিল আমার ধারণা তুমি নিজেকে চেনো, ইউ নো ইউরসেলফ। ওকে, যাই হোক, এখন নাই সেটা। যে কোনো অর্গানাইজেশনে আমি যতদিন চাকরি বাকরি করেছি অ্যান্ড দেখেছি যে এই তিনটা ইমোশন তারা ইউজ করে, শেম, গিল্ট অ্যান্ড ফিয়ার, এবং ম্যানিপুলেট করে অ্যান্ড তোমাকে প্রোডাক্টিভ করার চেষ্টা করে। তিনটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও করে, বাট এরা করে একটু ডিফারেন্টলি। আমাদের দেশে এটা খুব ন্যাকেডলি করা হয়। এখনকার সাইকোলজিতে বলে যে শেম, গিল্ট, রিগ্রেট আর রিমোর্স এগুলো নাকি নেগেটিভ ইমোশনস, এন্ড এগুলো থাকা উচিত না, তাহলে মানুষ প্রোডাক্টিভ হতে পারে না। আগুনটা নিভে যাচ্ছে। তো আমি কি বলছিলাম? তো এটা আমার ধারণা মানুষের লাইফে কিছুটা শেম, কিছুটা গিল্ট, কিছুটা রিমোর্স এন্ড কিছুটা রিগ্রেট থাকা উচিত, এবং এটা মোর লাইক এ গাইডলাইন, টু make you feel to go ahead, how to go ahead. এগুলো ইউজলেস না, এন্ড আমি মনে করি এগুলো থাকলে you can use, these are the product of free will. আচ্ছা, ওটা অন্য ডিসকাশন, ওখানে আমি যাব না। এন্ড আমি একটা ব্যাপারে কথা বলতে আসছি, এটা ছাড়াও সাইকোলজিস্টরা যারা সাইকোলজি পড়ে তারা, তুমি
তারা জানবে। ওখানে একটা ডার্ক ট্রায়েড বলে একটা কথা আছে। আমি মনে করি মানুষ প্রতিটা মানুষ আমরা আমাদের এই তিনটা বৈশিষ্ট্য আছে। ডার্ক ট্রায়েড বলুন স্যার। নেবে গেলে নেবে যাবে, কথাগুলো শেষ করে দিই। তো এই ডার্ক ট্রায়েড হচ্ছে তিনটা বৈশিষ্ট্য প্রতিটা মানুষের ভিতরে আছে, ডিফারেন্ট ডিগ্রি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এবং এই তিনটা জিনিস হচ্ছে, আমরা সবাই কিছু নার্সিসিস্ট, আমরা সবাই ম্যাকিয়াভেলিয়ান, আমরা সবাই সাইকোপ্যাথিক। তিনটা বৈশিষ্ট্য একটু ওভারল্যাপিং। যাদের ইন্টারেস্ট আছে জানার, একটু গুগল করো বা ইউটিউবে যে দেখো নার্সিসিজম বলতে কি বোঝায়, কিংবা ম্যাকিয়াভেলিয়ান আর সাইকোপ্যাথ। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি নার্সিসিস্ট আমরা সবাই, এটা একটা অর্থে নিজেকে বলি সেলফ লাভ, নিজেকে নার্সিসিস্টরা সবসময় অ্যাটেনশন চায়, ফ্ল্যাটারিতে তারা খুব দুর্বল, কেউ ফ্ল্যাটার করলে তারা দুর্বল, দে আর ভেরি উইক টু ইট। অ্যান্ড নার্সিসিস্ট নিজেকে খুব পছন্দ করে। নার্সিসিস্টের কাছে ইমেজটা ভেরি ইম্পর্টেন্ট। সো দ্য ওয়ে আই লুক, দ্য ওয়ে পিপল সি মি, দুইটাই তার কাছে খুব ইম্পর্টেন্ট। সো এটা নার্সিসিজম, আমি খুব অল্প ভাষায় বলছি। অ্যান্ড ম্যাকিয়াভেলিয়ানরা খুব স্ট্র্যাটেজিস্ট হয়, লং টার্ম স্ট্র্যাটেজিস্ট। আমার মতো লোক যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এদেরকে শেখানোই হয় ম্যাকিয়াভেলিয়ান হওয়ার জন্যে। অ্যান্ড ম্যাকিয়াভেলিয়ান বলতে যে বইটা, প্রিন্স, দ্য রাইটার নেম নিকোলা নামটা বলে গেছি। তো যাই হোক, তো ম্যাকিয়াভেলিয়ানরা, নিকোলার ওই বইটা 100 বছর, তার মারা যাওয়ার 100 বছর পরেও নিষিদ্ধ ছিল। অ্যান্ড এখন তো মনে হয় সব পলিটিশিয়ানরা এই বইটা পড়ে। এরা খুব লং টার্ম স্ট্র্যাটেজিস্ট, দে আর গুড অ্যাট মেকিং প্ল্যানস। অ্যান্ড তাদেরকে তারা জানে তাদের এন্ড গোলটা কি। ওকে, সো আমরা কম বেশি সবাই ম্যাকিয়াভেলিয়ান, আমরা সবাই লং টার্ম চিন্তা করি আমার লাইফের গতিটা কোন দিকে যাবে এবং যাচ্ছে। সো বাই দ্য ওয়ে, আমি এগুলো কিন্তু রাইট অ্যান্ড রং, গুড অ্যান্ড ব্যাড অর্থে বলছি না, এগুলো মানুষের সাইকোলজিক্যাল মেকআপ বৈশিষ্ট্য হিসেবে বলছি। আরেকটা হচ্ছে সাইকোপ্যাথি। সাইকোপ্যাথিকরা অফকোর্স ভেরি ডিটাচড, তাদের ইমোশনস নাই। ওকে, ইমোশনালি ডিটাচ পিপল আর সাইকোপ্যাথিক পিপলের একটু ডিফারেন্স আছে। Psychopathic people just they don't feel regret, they don't feel remorse, they don't feel shame, they don't feel guilt. They'll do everything. They will kill the innocent people and will not feel nothing. It হচ্ছে psychopathic. And emotionally detached people still feel the emotions, but they keep their emotion detached from what they do. So একটু different. আমি psychopathic people, their politician এবং অর্গানাইজেশনের সিইও, সিএফও যারা টপ অফ দ্য র্যাঙ্ক, তাদের ভিতরে এই বৈশিষ্ট্যটা খুব বেশি থাকে। সো তারা সাধারণত এই ধরনের কথা ইউজ করে, আই ডু হোয়াট আই হ্যাভ টু ডু। ওরা বলবে
I just follow the order. Okay, এর জন্য আর্মি, সোলজার, পুলিশ, গভর্নমেন্ট এমপ্লয়ি এরা বেশিরভাগ ক্ষেত্রে সাইকোপ্যাথিক হয়. Okay, they have no emotions about what they do, whether right or wrong. They just keep themselves away from it. এবং তাদের কোনো রিগ্রেট, রিমোর্স, গিল্ট, শেম এগুলো থাকে না. অ্যান্ড আমি এটা টাইম অ্যান্ড টাইম এগেইন আমি দেখেছি মানুষের ভিতরে, ক্রিমিনালি কনভিক্টেড পিপলদের ভিতরে তো এই তিনটা বৈশিষ্ট্য খুবই বেশি. তো আমরা সবাই অ্যাকচুয়ালি এক অর্থে আমরা ক্রিমিনাল, কেউ ধরা পড়ি, কেউ পড়ি না. ওকে, কিন্তু ক্রিমিনাল মাইন্ড এক্সিস্ট ইন এভরিবডি. অ্যান্ড ক্রিমিনাল বলতে we want something, we want to get in there, and we take different paths. Okay, so আমি এটা বলতে আসছিলাম আজকে যে এই আমাদের তোমাদের মনে আছে যে আমি আমার ফাদার বলতো অনেক সময়, আমি শুনছি, ও তো সোলজার ছিল, অনেকগুলো যুদ্ধ করেছে ছোট বড়. তো যুদ্ধের আগে ওদেরকে একটা ইঞ্জেকশন দেওয়া হতো বা একটা ভ্যাকসিন দেওয়া হতো বিভিন্ন কারণ দেখিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি ওই ভ্যাকসিনটা এক ধরনের ড্রাগ ছিল যেটা নিলে খিদে কমে যেত অ্যান্ড ইমোশনটা কমে যেত. দে অ্যাকচুয়ালি ডোন্ট ফিল এনিথিং at the field of the war. আমি যে তোমাদের একটা আছে না, আমি দেখি মাঝে মাঝে, এটা আমার স্পেকুলেশনস, যে ওই ছেলেপেলেগুলো ওই পানির ভিতরে যে কি ছিল এটা কিন্তু তোমরা জানো না. পানির ভিতরে যদি এলএসডি থাকে, এলএসডি টেস্টলেস, কালারলেস অ্যান্ড odorless. সো ওটা খেলে তুমি 24 hours to 7 দিন পর্যন্ত এফেক্ট থাকে. ওকে, অ্যান্ড পিপল delusional হয়ে যায়, and they don't feel the emotions. ওই যে পুলিশ বলছিল না, একটা মারলে একটাই পড়ে আর বাকিগুলো দাঁড়াই থাকে, আমার দৃষ্টিতে ওরা সবাই আন্ডার ড্রাগস ছিল, যার কারণে they didn't feel anything what happening around them. ওকে, যুদ্ধতে সৈন্যরা, সোলজাররা ড্রাগ ইউজ করে, এটা তো এখন না, থাউজেন্ডস অফ ইয়ার্স হিস্ট্রি. আফিম, ভাং, হিরোইন, এগুলো সব সোলজাররা খেয়ে বা ইউজ করে তারা যুদ্ধে যেত বা যুদ্ধের ময়দানে. আগে তো ফ্রন্ট টু ফ্রন্ট যুদ্ধ হতো, তখন এগুলো করতো মানুষ, এটা ইউজ হয়ে আসছে, এটা এখনো হয়. আমি এখানে বেশ কয়েকটা পেশেন্টের সাথে কথা বলেছি যারা বিভিন্ন দেশে যুদ্ধ করে আসছিল, ইরাক এন্ড আফগানিস্তানে, এবং আমি দেখেছি ওদের ভিতরে এগুলোর ইম্প্যাক্ট. ওকে, অ্যান্ড যদিও এটা আমার কমপ্লিট মাই স্পেকুলেশনস, কিন্তু ওদের কথাবার্তা আমি বোঝা যায় যে অল ওয়ার আন্ডার ড্রাগস. এনিওয়ে, আমি ওটার জন্য আসিনি কথা বলতে, বাট আমি যেটা বলতে যাচ্ছি, আমাদের পলিটিক্সে তিনটা ইমোশন ইউজ হচ্ছে তোমাদেরকে কন্ট্রোল করার জন্য. সেটা হচ্ছে শেম, গিল্ট অ্যান্ড ফিয়ার. এই তিনটা জিনিস ইউজ করে প্রপাগান্ডা তৈরি হয়, স্টোরি বিল্ড আপ হয়, এবং তোমাকে ডে টু ডে বেসিসে ব্যস্ত রাখা হয় তোমার মাইন্ডকে. এটাকে কন্ট্রোল করা ইজি, কারণ এগুলো সার্ভাইভাল ইমোশনস. এটা কোনোদিনই তুমি অ্যাভয়েড করতে পারবা না. ফিয়ার করা সম্ভবই না. আর এক অর্থে এই তিনটা shame, guilt and emotions, এই তিনটার কারণেই ওই যে ডার্ক ট্রাইড বলছিলাম, সেই ডার্ক ট্রাইড যে ইমোশনস, ডার্ক ট্রাইড narcissist, Machiavellian and psychopathy. আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো এই তিনটা ওয়ার্ড একটু রিসার্চ করো, ফাইন্ড ইউর ওন ফাইন্ডিংস ফ্রম অনলাইন, ইউটিউব, গুগল, wherever. You don't have to read too much, just spend 5 to 6 hours on these three terms and try to see what
how much narcissist you are, how much Machiavellian you are, how much psychopathic you are. তুমি যদি নিজেকে বুঝতে পারো, তুমি অটোমেটিক্যালি এটা আরেকজনের ভিতরেও দেখতে পাবে। আমি তো 3টা বৈশিষ্ট্য আমার ভিতরে প্রচন্ড ছিল, বা এখনো আছে। অ্যান্ড আমি এটা যখন বুঝছি যে এই 3টা বৈশিষ্ট্য আমার ভিতরে আছে, তখন থেকে আই বিকাম ওয়াচফুল, যে আমি কি করছি, কেন করছি। ওকে, অ্যান্ড দ্যাট অ্যাওয়ারনেস I think make me mature. Okay, so এগুলো বলার জন্য আসছিলাম। আজকে আর বেশিক্ষণ থাকবো না, অনেকক্ষণ হয়ে গেছে। I'll enjoy my fire. As usual, my little bit drinking, and I also had some cooking. Music, so I'm gonna have a wonderful night. So bhalo theko, and good evening, and in Bangladesh, have good morning. Okay, bye.